এই শীতকালে সবার ঘরে ঘরে হওয়ার মতন আজকের রেসিপি মশালা পালং পনির। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পালং পনিরের দুর্দান্ত রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপিতে থাকবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স, যাতে করে পালং পনির বানাতে আর কখনো ভুল হবে না। আর স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো বা তার থেকেও বেশি। তো দারুণ স্বাদের পালং পনির বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুধ। তো প্রথমে আমরা এখানে দুধটা ছানা কাটিয়ে নেবো। আমি আজকে মার্কেটে কেনা পনির দিয়ে পালং পনির বানাবো না, বাড়িতেই বানাবো মশালা পনির। দেখতে থাকো। তো আজ আমি 1.5 লিটার দুধের ছানা বানাবো। তো প্রথমে দুধটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমি ফুল ফ্যাট ক্রিম দুধটা নিয়েছি। ফুল ফ্যাট ক্রিম দুধ দিয়ে পনির বানালে পনিরটা বেশ টেস্টিও হয় আর কোয়ান্টিটিও অনেকটাই হয়। তো এখন আমরা দুধটাকে কিন্তু ফুটিয়ে নেব না। দুধটা একটু গরম হয়ে গেলেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, মানে এখানে আমি গোলমরিচটাকে ক্রাশ করে নিয়েছি। আর দিয়ে দেবো 1 চা চামচ গ্রেট করে নেওয়া গাজর আর চপ করে নেওয়া ধনেপাতা। আর দেবো এখানে ক্রাশ করা গোটা ধনে। তো সব কিছুকে একবার ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার। এখানে 2 টেবিল স্পুন ভিনিগারের সাথে 2 টেবিল স্পুন জল মিশিয়ে রেডি করে রেখেছিলাম। তো আমরা এখন ভিনিগারটা অল্প অল্প করে দিয়ে দুধটা আমরা ছানা কাটিয়ে নেব। ভিনিগারটা কিন্তু একবারে দিয়ে দেবে না, প্রথমেও কিছুটা দেবে, তারপর আবার একটু নাড়তে থাকবে, তারপরে আবার দেবে, আবার একটু নাড়তে থাকবে। দেখবে এইভাবে দুধটা খুব ভালোভাবে ছানা কেটে যাবে। তো দুধটা আমাদের ছানা কাটানো হয়ে গেছে, জলটা দেখো পুরো সবুজ হয়ে গেছে। এরপর একটা বাউলের মধ্যে একটা সুতির কাপড় বিছিয়ে তার মধ্যে আমরা ছানাটাকে ঢেলে দিচ্ছি। এইভাবে মশালা পনির খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর এই পনিরটা এতটাই টেস্টি হয় যে এটা এমনি এমনি, মানে অল্প একটুখানি নুন ছড়িয়ে এমনি এমনি খেতে ভীষণ ভালো লাগে। বা এই পনির দিয়ে তোমরা যে কোনো ধরনের সবজিও কিন্তু রান্না করতে পারো। এরপর ঠান্ডা জল দিয়ে দিলাম, যেহেতু আমরা ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছিলাম তাই যাতে টক ভাবটা চলে যায়। তো আমরা এখন এবার খুব ভালো করে জলটাকে চিপে নেব। তারপরে এইভাবে সুতির কাপড়টাকে মুড়ে দিয়ে ওপর থেকে একটা প্লেট বসিয়ে তার উপরে আমি একটা ভারী শিলনোড়া, আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে এই শিলনোড়া, একটা ওপর থেকে বসিয়ে দিলাম। এতে করে এর প্রেসারে পনিরের মধ্যে যেটুকু এক্সট্রা জল থাকবে সেটা বেরিয়ে যাবে। তবে এইভাবে কিন্তু বেশিক্ষণ রাখবো না, আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। বেশিক্ষণ রেখে দিলে পনিরটা দেখবে ভীষণ শক্ত হয়ে যাবে আর পনিরের মধ্যে মালাই ব্যাপারটা থাকবে না, তাই খুব বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই। এরপর আমরা নিয়ে নিচ্ছি পালং। এখানে আমি 1 আঁটি পালং শাক নিয়েছি। আর পালং শাকের দেখো ডালের অংশটা খুব বেশি নেই, পাতাটাই বেশি। তোমরা যদি একটু বড় সাইজে পালং শাক ব্যবহার করো সেক্ষেত্রে ডালের অংশটা বাদ দিয়ে দেবে। এবার আমরা পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল গরম করে নিয়ে দিয়ে দিলাম পালং শাক। আর এরই সাথে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু, মানে ওই 5-6টা কাজু আর 5-6টা কাঠবাদাম। যেহেতু আজ আমরা পেঁয়াজ রসুন ছাড়া পালং পনির বানাচ্ছি তাই কাজু বাদাম বা কাঠবাদাম দিলে টেক্সচারটা খুব ভালো আসবে আর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে। এরপর আমরা পালং শাকটাকে কিন্তু বয়েল করব না, হালকা একটুখানি গরম করে নেব, মানে একটু ফুটিয়ে নেব। পালং শাকটা দেখো আমরা হাফ বয়েল করে নিয়েছি। এরপর একটা বাউলের মধ্যে তুলে নিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেবো। একটু ঠান্ডা হয়ে গেলেই আমরা এই যে কাঠবাদামে যে খোসাটা, এই যে খোসাটাকে আমরা ছাড়িয়ে নেবো। তবে তোমরা চাইলে না ছাড়িয়েও পেস্ট বানাতে পারো, তবে ছাড়িয়ে নিলে পালং পনিরের গ্রেভির কালারটা খুব ভালো আসবে। এরপর পালং শাকটাকে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমরা মিক্সিতে দিয়ে এর সাথে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিতে হবে। আর অল্প সামান্য একটুখানি পালং শাক সিদ্ধ জল দিয়ে দিলাম। দিয়ে এরপর আমরা পালং শাকটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেবো। অন্যদিকে দেখো 15 মিনিট পর আমাদের পনিরটাও দেখো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর দেখো ফ্রেন্ডস, পনিরের কালারটা দেখো, গেট আপটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো মার্কেট থেকে পনির আনলে কিন্তু এই টেক্সচার বা এই রকম এত টেস্টি পনির কিন্তু আমরা কখনোই পাবো না, যেটা বাড়িতে বানালে পাবো। তাই খুব সহজে বাড়িতে এইভাবে মশালা পনির বানিয়ে নিতে পারো। আর এটা এতটা সফট যে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি যে কাটিংটা করছি, দেখো ভীষণই স্মুথলি কাটিংটা ইজিলি হয়ে যাচ্ছে।
আর একটা পনির আমি তোমাদের হাতে করে নিয়ে তুলেও দেখাচ্ছি, খুব কাছ থেকে দেখাবো, তোমরা দেখে বুঝতেই পারবে যে পনিরটা দেখো কতটা সুন্দর হয়েছে। পুরো মশালা পনির, অল্প সামান্য একটু নুন ছড়িয়ে খেতে কিন্তু দারুণ লাগবে, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। আর তোমরা দেখো বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে। এবার চলো আমরা পালং পনিরের আসল রেসিপি শুরু করে নিই। তো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বড় চামচে 3 চামচ সাদা তেল আর হাফ চা চামচ ঘি। এরপর ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমরা পনিরগুলোকে প্রথমে দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। তবে তোমরা চাইলে এমনিও পনিরটা দিয়ে দিতে পারো গ্রেভির মধ্যে, তবে আমি পনিরটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। হালকা একটুখানি ফ্রাই করে নিলাম, তবে খুব বেশি কিন্তু ভাজলে হবে না, হালকা গায়ে আঁচ আসবে সেই অনুযায়ী ভেজে নিতে হবে। পনিরটা ভেজে তুলে রেখে দিয়েছি। তারপর ওই যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম হিং। যেহেতু পেঁয়াজ রসুন দিচ্ছি না, তাই হিং দিলে টেস্টটা খুব ভালো হবে। তবে তোমরা যারা হিং পছন্দ করো না স্কিপও করতে পারো। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা। আদাটাকে দেওয়ার পর এরপর আমরা একটা মশলা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপের 4 ভাগে 1 ভাগ টক দই। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ রেগুলারের লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা সুন্দর করে মিশিয়ে রাখবো। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবে। তো আদাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো খুব বেশি কিন্তু আদাটা ভেজে ফেলবেন না, তাহলে আদাটা আবার পুড়েও যেতে পারে বা তিতো হয়ে যেতে পারে। আচ্ছা, এরপর এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ বেসন। বেসনটাকে দিয়ে লো ফ্লেমে একটু ফ্রাই করে নেব। যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া আমরা পালং পনির বানাচ্ছি, তাই গ্রেভির টেক্সচারটা যাতে ভালো হয় সেই জন্য একটু বেসন দিয়ে দিলাম। এতে করে গ্রেভির টেক্সচারটা খুব ভালো আসবে আর টেস্টটাও অন্যরকম হবে। এরপর আমরা দইয়ের মিশ্রণটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দুপুর আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে আমি এখানে দইয়ে বাটি ধোয়া একটুখানি জল দিয়ে দিলাম। তবে এই জলটা আমি ছানা কাটানোর জলটা দিয়েছি, এতে করে টেস্ট কিন্তু খুব ভালো আসবে। আর ছানা কাটানোর যে জল, সেই জলটা কিন্তু তোমরা ফেলে দেবে না, যে কোনো রান্নাতে এই ছানা কাটানোর জলটা ব্যবহার করতে পারো, দেখবে টেস্ট দ্বিগুণ হবে। এরপর আমরা পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। পালং শাকের পেস্ট দিয়ে এবার খুব ভালো করে আমরা এটাকে ফুটিয়ে নেব। আর জলের পরিমাণটা আমি নির্দিষ্ট কিছু রাখছি না, তোমরা যদি এর থেকে একটু পাতলা করতে চাও বা ঘন করতে চাও সেই অনুযায়ী সেই বুঝে জলটা দেবেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প সামান্য 2-4 দানা চিনি দিয়ে দিলাম। দিয়ে এরপর যখন গ্রেভিটা ফুটে যাবে আমরা ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দেব। পনিরটাকে দিয়েও বন্ধুরা খুব বেশি কিন্তু ফোটালে হবে না, তাহলে পনিরটা ভীষণ হার্ড হয়ে যাবে, যেটা অনেকেই করে থাকে। অনেকেই আমাকে বলেছে যে পালং পনির বানাতে গেলে পনির নাকি ভীষণ হার্ড হয়ে যায়, তবে এই প্রসেসে করে দেখবে পনির কিন্তু একদম হার্ড হবে না। এরপর সবার শেষে আমি একটা তড়কা বোলের মধ্যে বড় চামচের 1 চামচ সাদা তেল গরম করে তার মধ্যে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাসুরি মেথি একটুখানি ফ্রাই করে নিয়ে সেই তেলটাকে ওপর থেকে দিয়ে দিলাম। একটু মালাই দিয়ে দিয়েছি আর গরম মশলা গুঁড়ো, আর সবার শেষে হাফ চা চামচ বাটার। সব কিছু দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়েছি। আমি যে এখানে ছোটো ছোটো টিপসগুলো দিলাম, তোমরা সেইভাবে একবার পালং পনিরটা বাড়িতে বানিয়ে দেখো। আমি কথা দিচ্ছি পনির সফট তো হবেই, পালং পনিরের টেস্ট হবে পুরো একদম রেস্টুরেন্টের মতো বা তার থেকেও বেশি। গরম গরম পালং পনির খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম রুটির সাথে একটু ঘি লাগিয়ে পালং পনির দিয়ে খেয়ে দেখো বন্ধুরা, আমি কথা দিচ্ছি তোমরা রেস্টুরেন্টে আর যাওয়া ভুলে যাবে। রেস্টুরেন্টে গিয়ে তোমরা আর কখনো পালং পনির অর্ডার করে খাবে না, নিজেরা বাড়িতে এইভাবেই বানিয়ে নেবে মশালা পালং পনির। তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি দেখে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। আর তার সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ বেঙ্গলি পাকশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর ফ্রেন্ডস, সামনেই তো পৌষ চলে আসছে, আর পৌষ মাসে আমরা বিভিন্ন রকম পিঠে পার্বণ বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। তোমরা আমার চ্যানেল থেকে কোন পিঠের রেসিপিটা দেখতে চাও সেটা আমাকেও কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করা। তাহলে ভিডিওটা আমি আজ যেখানেই শেষ করলাম, ধন্যবাদ।